এতগুলো দায়িত্ব তুই পুরো করবি তো, তোর দায়িত্ব কে পুরো করবে? বলছে তোর মাল লাগবে, বলছে আমি দেবো। তোর টাকা লাগবে, বলছে আমি দেবো। তোর প্রয়োজন আছে, বলছে আমি দেবো। তোর সমস্যা আছে, বলছে আমি সমাধান করবো। হ্যাঁ, তোর ফরেনটা যাবি, তোর বেশি টাকা লাগবে, বলছে আমি দেবো। কে বলছে? যা। তো এই টাকা যা করা হয় আমাদের কী করতে হবে? কার বলে ভালো করে বলছে আবার, মোজদারি নয়, মোজদের কাজ নয়, জেলা আলাদা নয়, হালকা আলাদা নয়। কার কাজ? এটা আমার কাজ। বুঝা গেল? এটা আমার কাজ। কাকে করতে হবে? এটা আমাকে করতে হবে। আর এই আমাকে চলার জন্য আমাকে 3টি জায়গায় যেতে হবে। কটা জায়গা? 3টি জায়গা। একটা হচ্ছে মাহিনা, না একটা হচ্ছে হপ্তাবাড়ি মশলা, একটা হচ্ছে মাহিনা, আর একটা হচ্ছে জেলা। এই 3টে জায়গাতে আমাকে চলতে গেলে, অর্থাৎ এই কাজটা যে আমাকে করতে হবে, আর আমাকে এই কাজের সঙ্গে চলতে গেলে আমাকে 3টে জায়গাতে যেতে হবে। একটা হচ্ছে হপ্তাবাড়ি মশলা, একটা হচ্ছে মাহিনার মশলা, আর একটা হচ্ছে জেলার মশলা। বুঝতে পারলো? বলে দিচ্ছি এবার। হপ্তাবাড়ি যেটা আমাদের সপ্তাহে যে মশলাটা হয়, সপ্তাহে আমাদের হতো না, শেষ করে দিই টাকা যে তুমি ধরপড় করছো বলার জন্য আমি বুঝতে পারছি। তাহলে হপ্তাবাড়ি মাসরা আমাকে দিতে হবে, আমাকে চলতে গেলে ভাই। ঠিক আছে। 2 নম্বর কি? মাহিনার মশলাটা কাকে দিতে হবে? আমাকে দিতে হবে, আমি যাবো। মানে মাহিনার মশলা যাতে হয় তার জন্য একটা আমলা আমাকেই তৈরি করতে হবে। এই ব্যাপারে অনেক কথা বললে কিন্তু আমাদের জেলাতে কথা সবাই মনে রাখিনি আমরা, যে আমলা তৈরি করতে হবে। প্রথমে সাথীর আমলা বানাইতে হবে। এলাকার সাথে আমার সঙ্গে এমনি সাথ দিবে না, এই আমলাকে আমাকেই তৈরি করতে হবে। তখন ঘুমাইছিলি তো, না আমি শুনলি আমলাটাকে আমাকেই তৈরি করতে হবে, অন্য কেউ। আমার হালকাতে, অর্থাৎ আমার হালকাতে আমার আমলা কে তৈরি করবে? আমাকে তৈরি করতে হবে। তো মেহনত করে আমাকে 5টা গ্রামে যেতে হবে, যে ভাই মাহিনা জোর আছে, ভাই মাহিনা মাসল আছে, ভাই হপ্তাবাড়ি মাসল আছে। আমাকে যেতে হবে, যে মাহিনা জোরে নিজেকে শিরকত করা আর বুধবার অ্যাটেন্ড করা শিবিতে। এটাকে বলে জেলা। খানা বিস্তার এটাকে বলে জেলা। তাহলে কাজটা আমার চলতে গেলে আমাকেই চলতে হবে, চলতে গেলে করতে কি করতে হবে? তার জন্য 3 জায়গায় যেতে হবে। এই 3টে জায়গায় ছুট, তো আমার কাজ আমি ভাবতে পারবো না। আর আমার কাজ যদি আমার বলে না করি, তো আল্লাহ আমার সঙ্গে সাথ দেবে না। এই জন্য আল্লাহ তাআলা কত বড় বড় জিম্মাদার দিকে বুঝলেন, কত চালাকি করতে গেছে। পরিষ্কার কথা শুনলেন, এর বিপরীতটাও শুনলেন, চালাকি করতে গেছে। তো চালাকি করার সঙ্গে সঙ্গে এমনি করে ধরে চলে যাবে না। কেন দেখাচ্ছি বলো তো? আমি মানে ভয়টা থাকা দরকার। ছুড়ি দেবে। আল্লাহ বলছে যে আমি কাজের পরোয়া কারোর জন্য করি না। কোনো বড় জিম্মাদারি যেন মনে করে নেয় না, যত বড় জিম্মাদার হোক, যেহেতু মনে করে নেয় না যে কাজটা আমি করছি, তো আল্লাহ তাআলা বুঝে করবো, কিন্তু আল্লাহ তাআলা ছুড়ে ফেলে দেবে, বাকিদের কাজ দেবে। পরিষ্কার কথা। আল্লাহ তাআলা কাজ ওর দ্বারা নেবে। মনে করবেন যে আমি নতুন সাথী, প্রথম এসেছি, এরা তো চালাক সাথী, এরা তো জিম্মাদার, এরা তো কোরবানিওয়ালা, এদের সঙ্গে কি পেরে উঠতে পারি, এদের সঙ্গে কি করতে পারি? আল্লাহ তাআলা বলছেন নেই, ওই যে আমি ওগুলো কিছু পরোয়া করি না। নতুন সাথী, নতুন বান্দা, প্রথম এসেছে কাছে, প্রথম এসেছে কাজের নিয়ত করে নিয়েছে যে কাজটা আমি করবো, তো আল্লাহ তাআলা ওকে করে দেবে। কিনা হলো দাওয়াতের কাজটা বুঝাইতে পারলাম, যে ওকে দিয়ে আল্লাহ তাআলা কি করবে, ওই যে কাজটা করবে। আর এইরকম আল্লাহ তাআলা করে নিবে নয়, ভাই শোনালাম, এরকম আল্লাহ তাআলা করে নিবে নয়, আল্লাহ তাআলা করে নিচ্ছে বর্তমান, ভবিষ্যতে নয়। আমি সাহাবীদের কাহিনী বলি নাই, বর্তমান। আল্লাহ তাআলা কেউ চিনে না, বিশ্বাস করুন, কেউ চিনে না, কেউ জানে না। মার কাছে গেলে মজমাটা ভালো করে দিয়ে ও বড়দের মজমাটা বুঝতে পারে না, আর আল্লাহ তাআলা তাকে দিয়ে বড় বড় কাজ করে নিয়েছে। যে কাজগুলো করাচ্ছে, যেগুলো মানুষ হতবাক হয়েছে। আমি এখন জিম্মাদার দেখছি, বলবে এবার কি তার জন্য কি করতে হবে? আমাকে ওই কাজের নিয়ত করতে হবে। কি করতে হবে? নিয়ত করতে হবে। কি নিয়ত? লাস্টে বলে দিই কি নিয়ত, যে আজ থেকে শুরু করে মৃত্যুর আগে পর্যন্ত কেউ করুক আর না করুক, আমি ইনশাআল্লাহ করবো। যদি শরীর খারাপ হয় তাও করবো, যদি মাল না থাকে তাও করবো, যদি কেউ সাথ দেয় তাও করবো, আর যদি দাওয়াতের সাথে একটাও সাথ না দেয় বলো তো, ঠিক বলছো তো? তাহলে গাছটা দেখা যাবে কোনো লোক আসে নাই, কোনো উসুলে আসে নাই, আর তুমি মামার পেছনে নামাজ পড়লে আর কেউ বললো সবাই পালন গেলে, গাছটাকে করবে, ইনশাল্লাহ। পাকা কথা তো? কতদিন পর্যন্ত? মতের আগে পর্যন্ত। ক্লিয়ার? ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমরা তুমি যত বলবো এরকম নিয়ত যখন করবে, আল্লাহ তাকে দেখলাম ওই জিম্মাদার